الرحمن الرحيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاث أهله وماله وعمله فيرجع اثنان أهله وماله ويبقي واحد هو عمل মুত্তাফিকুন আলাইহি মিশকাতুল মাসাবিহ। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বে করিম আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আমাদেরকে পবিত্র মাহে রমাজানের সালাতুল আসরের জামাত আদায় করার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে দিল থেকে আল্লাহর শুকর গুজার করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মাহে রমাজান মুসলিম মিল্লাতের এক ইবাদত তথা আল্লাহর নৈকট্য অর্জনের মাস। মাহে রমাজান মাস মুমিন মুসলমানদের আল্লাহ তাআলার সাথে বান্দার এক নিবিড় সম্পর্ক অর্জনের মাস। আমি আপনাদের মাঝে আজকে যে হাদিসটা তেলাওয়াত করেছি, ইমামে মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মানুষ মৃত্যুর পরে তার সাথে তিনটা জিনিস যায়, কবর পর্যন্ত দুইটা জিনিস চলে আসে, আর একটা জিনিস তার সাথে সব সময় থাকে, সেই জিনিসটা হচ্ছে আমল। হাদিসখানা বুখারী, মুসলিম এবং মিশকাতুল মাসাবিহ থেকে বর্ণিত। আলোচ্য হাদিসে একটু গভীর লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে মানুষ মারা যাবার পরে তিনটা জিনিস মাইয়িতের সাথে কবর পর্যন্ত যাবে। এক হচ্ছে তার আহাল অর্থাৎ পরিবার পরিজন, দ্বিতীয় হচ্ছে তার মাল অর্থাৎ অর্থকড়ি, টাকা পয়সা, ধন দৌলত, আর তৃতীয় হচ্ছে তার আমল। দুইটা জিনিস কবর পর্যন্ত গিয়ে আবার রিটার্ন চলে আসে। কবর পর্যন্ত গিয়ে দেখবেন যে কোনো পরিবার পরিজনের সদস্যরা মাইয়িতের সাথে কখনো সে কবরে থাকতে চাইবে না। এমনি ভাবে টাকা পয়সা, ধন দৌলত কবর পর্যন্ত গিয়ে মাইয়িতের সাথে কবর পর্যন্ত যাবে না। আর একটা জিনিস আল্লাহর হাবিব সরকার দো আলম বলেন, আমল বান্দার সাথে কবরে যাবে, আমল বান্দার জন্য কবরের তার সাথী হবে, আমল বান্দার জন্য কবরের দেশে বান্দার নাজাতের ওসিলা হবে। তাই রমজান মাস আমাদের প্রত্যেকের আমলের উন্নয়নের মাস। এই রমজান মাসে একটা ফরজকে আল্লাহ তাআলা ৭০টা ফরজের সমান সব আল্লাহ দান করেছেন। এই রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দা যখন একটা সুন্নতের উপর আমল করে, আল্লাহ তাআলা বান্দার উপর খুশি হয়ে বান্দাকে একটা ফরজের সমান সব তার আমলনামায় দান করেন। তাই রমজানের এই আমরা মধ্যবর্তী সময়ে আছি, অর্থাৎ দ্বিতীয় দশকে আছি। দ্বিতীয় দশকে আমাদের একটা বিশেষ একটা দোয়া আছে, সেই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া কারীম। বেশি থেকে বেশি সময় এই দোয়াটা আমরা আল্লাহর কাছে কায়মনবাকে পাঠ করব, আল্লাহর কাছে দোয়া করব, আয় আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, আপনি অধিক দয়ালু, আপনি দয়া করতে পছন্দ করেন। তাই আপনার সকল বান্দাদেরকে আল্লাহ আপনি ক্ষমা করে দেন, সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের সবাইকে মাহে রমাজানের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। বেশি থেকে বেশি সময় আল্লাহ তাআলার হুকুম মাফিক চলার তৌফিক দান করুক। এমনি ভাবে যেই সামনে কয়েকটা রোজা আছে, আমি আপনি যেন আল্লাহ তাআলার কাছে দোয়া করব, যেইভাবে রোজাগুলা রাখলে আল্লাহ রোজা কবুল করবেন, সেইভাবে যেন আমি আপনার রোজাগুলো রাখতে পারি, সামনের রোজাগুলো যেন সহি সালামতে রাখতে পারি। আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।